2021 সালের মতো ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশ সুপারের সাথে দেখা করলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। তিনি বলেন, পুলিশকে বলছি, বিজেপির সরকার এলেও এবং যদি তৃণমূলের সরকার আসে তাহলেও কোনোভাবেই যাতে ভোট পরবর্তী হিংসে না হয়, সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। নির্বাচনের পর বীরভূমের বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে আর না ঘটে। বীরভূমে এবছর নির্বাচন হয়েছে নির্বিঘ্নে, কোনো রকম অশান্তি হয়নি, সে কারণেই ভোটের পরেও যাতে অশান্তি না হয় তাই পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। সুপারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিষয় দেখুন, 2021 সালে আমরা ভোট পরবর্তী যে হিংসা বীরভূমের বুকে দেখেছিলাম, পাঁচটি মার্ডার, নানুর থেকে শুরু করে দুবরাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেভাবে ভোট পরবর্তী হিংসা, মার্ডার, রেপ যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। রেজাল্ট যাই হোক, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, সেক্ষেত্রেও বলেছি, এবং সাথে সাথে যদি নেগেটিভ কিছু হয়, হবে না এটা নিশ্চিত, এখানে ভারতীয় জনতা পার্টির সরকারই আসছে এবং বীরভূমে আসানোরও ফল ভারতীয় জনতা পার্টি করতে চলেছে। তো স্বাভাবিকভাবে এই পুলিশ প্রশাসন তো আগেও ছিল, তো পুলিশ প্রশাসনের ওপরে মানুষের ভরসা নেই। তো আমরা যেভাবে দেখলাম যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগেও যেভাবে ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে শান্তিতে একদম ভোট করাতে পেরেছে, সেই জন্য আমরা এসপি সাহেবকে একটু অ্যালার্ট করার জন্য এসেছিলাম। যেহেতু উনি নতুন এসেছেন, 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এখানে ছিলেন না, তো ওনাকে একটা রিপ্রেজেন্টেশন দিলাম। ভোট পরবর্তীতে 2-3টে জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সাঁইথিয়া পিএস এর আন্ডারে ইলেকশনের দিনে আমাদের ক্যান্ডিডেটকে এবং ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টকে মারধর করেছে, মাথা ফাটিয়েছে। ইলেকশনের দিন রাত্রেবেলায় সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছে। সর্বোপরি 2 দিন আগে কুনুরি গ্রামে সাঁইথিয়া পিএস এর আন্ডারে ঘটনা ঘটেছে। সিউড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডে গত 2 দিন আগে ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, বিভিন্ন জায়গায় তৃণমূলী যারা খুচরো নেতা, তারা বিভিন্ন বিজেপির ঘরে ঘরে গিয়ে থ্রেট করে আসছে যে 4 তারিখে দেখে নেব। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাই এবং একটা রিপ্রেজেন্টেশন দিতে এসেছিলাম, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটা আগাম বার্তা, সেই বার্তা দিতে আমরা এসেছি। সাঁইথিয়া দেখুন, আশঙ্কা প্রকাশ যেভাবে 2021-এ ঘটনা ঘটেছিল, আবারও বললাম, সে 21-এর ঘটনার পুনরাবৃত্তি যেই দলই জিতুক, নির্বাচন হয়ে গেছে, মানুষ রায় দিয়েছে, মানুষের রায়ে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার করছে। তো স্বাভাবিকভাবে তৃণমূল যেভাবে এখন থেকে এই সাঁইথিয়া পিএস যেভাবে 3টে ঘটনা অলরেডি ঘটে গেছে, এবং সাঁইথিয়া শহরেও কিছু খুচরো তৃণমূলী নেতা বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে থ্রেনিং করছে। সিউড়ি শহরেও কিছু খুচরো নেতা তৃণমূলের, তারাও থ্রেনিং করছে। এই ধরনের কিছু ঘটনার বিবরণ দিয়ে একটা রিপ্রেজেন্টেশন আমরা এসপি সাহেবকে আজকে দিলাম। এসপি সাহেব একদম স্টেপ আগেও নিয়েছে। ইলেকশনের দিনে দেখুন, কোনো ভায়োলেশন কোথাও হয়নি, কোনো মার্ডারও হয়নি, কোনো বোমও পড়েনি বীরভূমের বুকে, বিশেষ করে তো রাজ্যে তো পরেই নি। দেখুন, আমাদের সহসভাপতি বাবনদা যেটা বলছে, ওই মতে আমরা একমত। সর্বোপরি ওসিদের ভূমিকায় আমরা খুশি না, কিন্তু ওসি সাহেবদের উপরে যে সমস্ত কর্তারা আছেন, সর্বোপরি পুলিশ সুপারের কাজে খুশি না মানে সম্পূর্ণ 100% না দিলেও আমরা যথেষ্টই মানে মোটর না। রিপোর্ট পিবি নিউজ।